আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরআরবি আরাকান বাংলা নিউজে আপনাদের স্বাগতম। সঙ্গেই থাকছি আমি আয়েশা। আজ 15ই জানুয়ারি 2025। রোহিঙ্গা ক্যাম্পের বাথরুম থেকে মা মেয়ের মরদেহ উদ্ধার। কক্সবাজারের উখিয়া উপজেলার একটি রোহিঙ্গা আশ্রয় শিবির থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে এপিবিএন পুলিশ। আজ মঙ্গলবার সকালে কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরে F75 ব্লকের একটি শৌচাগার থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তিরা হলেন ওই আশ্রয় শিবিরের বাসিন্দা ও মৃত রশিদ আহমেদের স্ত্রী মমতাজ বেগম, তার বয়স 55, ও তার মেয়ে সুবাইদা বিবি, তার বয়স 18। স্থানীয় কয়েকজন বাসিন্দার বরাতে 14 আর্মড পুলিশ ব্যাটালিয়নের এপিবিএন অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক এডিআইজি মোহাম্মদ সিরাজ আমিন জানান, আজ ভোরে নামাজ আদায়ের জন্য ঘুম থেকে জেগে ওঠেন মমতাজের দুই ছেলে নুরুল হক ও রবিউল আলম। পাশে মা ও বোনের কক্ষে বাতি জ্বালানো দেখে এগিয়ে গিয়ে দেখেন তারা কক্ষে নেই। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে মমতাজ ও সুবাইদাকে একটি শৌচাগারের মেঝেতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মমতাজ ও সুবাইদা বেশ কয়েকদিন ধরে ডায়রিয়া, জ্বর ও গলার ব্যথায় ভুগছিলেন বলে জানিয়েছেন মমতাজের ছেলে নুরুল ও রবিউল। তবে মৃত্যুর যথাযথ কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এ প্রসঙ্গে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফ হোসেন বলেন, মমতাজ বেগমের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে সুবাইদার কপালে লালচে দাগ, গলায় সামান্য দাগ ও কানের পেছনে সামান্য রক্ত দেখা গিয়েছে। এটি স্বাভাবিক মৃত্যু নাকি হত্যাকাণ্ড তা জানতে তদন্ত চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অরুণাচল সীমান্তের কাছে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলা। মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী নিয়ন্ত্রণাধীন এলাকায় আবারও বিমান হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এবার তারা হামলা চালিয়েছে ভারতের অরুণাচল সীমান্তের কাছে মিয়ানমারের উত্তরাঞ্চলীয় প্রদেশ কাচিনে। এর আগে বাংলাদেশ সীমান্ত লাগোয়া রাখাইন প্রদেশে আরাকান আর্মির ঘাঁটিতে হামলা চালিয়েছে মিয়ানমারের বিমান বাহিনী। এবার হামলা চালালো ভারতের অরুণাচল প্রদেশের সীমান্ত ঘেঁষা কাচিন প্রদেশে সশস্ত্র বিদ্রোহী বাহিনী কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির KIA আস্থানায়। খবর দেয় ইরাবতীর। শনিবার থেকে শুরু হওয়া ধারাবাহিক বিমান হামলায় অন্তত 15 জন গ্রামবাসীর মৃত্যু হয়েছে এবং 10 জন গুরুতর আহত হয়েছেন বলে দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির সমর্থক স্বঘোষিত ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম দ্য ইরাবতী জানিয়েছে। সানলুন এলাকায় বিরোধীদের নিয়ন্ত্রিত একটি সোনার খনি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। প্রসঙ্গত, মিয়ানমারের অন্যতম ধনী বিদ্রোহী গোষ্ঠী KIA এর নিয়ন্ত্রণে রয়েছে মূল্যবান ধাতু ও রত্নের বেশ কয়েকটি খনি। তাদের যোদ্ধার সংখ্যা প্রায় 7,000। KIA এর মুখপাত্র কর্নেল নাওবু সংবাদ সংস্থা AFP-কে বলেছেন, হতাহতরা সবাই সাধারণ গ্রামবাসী। মিয়ানমারের উত্তরাঞ্চলীয় প্রদেশ কাচিনের সঙ্গে অরুণাচলের পাশাপাশি চীনের ইউনান প্রদেশ এবং চীন অধিকৃত তিব্বতের সীমান্ত রয়েছে। প্রসঙ্গত, এর আগে চলতি বছরের গোড়ায় জান্তার বিমান হামলায় অন্তত 40 জন গ্রামবাসী নিহত হয়েছিলেন আরাকান আর্মি নিয়ন্ত্রিত রাখাইন প্রদেশে।